আজ আমরা ক্লাস 11-এ তোমাদের সার্কেল বলে একটা টপিকস আছে, তো সেই চ্যাপ্টারটা আমরা একটু আলোচনা করছি। সার্কেলস। তো প্রথমত আগে আমরা সার্কেলসটা কি এটা আমরা আগে একটু জানব। ইট ইজ দ্য লোকাস, it is the locus of a point which moves in a plane so that it remains at a constant distance from a fixed point in the plane. তাহলে কি হলো সার্কেলটা? It is the locus of a point which moves in a plane so that it remains at a constant distance from a fixed point in the plane. That means আমাদের বলতে চাইছি যে একটা পয়েন্ট এরকম প্লেনের মধ্যে এরকম মুভস করছে যে আরেকটা ফিক্সড পয়েন্ট আছে যেখান থেকে ওই যে পয়েন্টটা যেটা মুভ করছে সেটার ডিস্টেন্স সবসময় কনস্ট্যান্ট থাকবে, মানে ফিক্সড থাকবে। তার মানে এই যে পয়েন্টটা যেটা মুভ করছে এর লোকাসটাই হচ্ছে সার্কেল, আর এই ফিক্সড পয়েন্টটা হলো সেন্টার। আর এটা হচ্ছে একটা এনি পয়েন্ট পি যেটা প্লেনের মধ্যে মুভস করছে। তাহলে সবসময় মুভস করছে এরকম ভাবে যে সেন্টার থেকে যে ফিক্সড পয়েন্টটা, ওই ফিক্সড পয়েন্ট থেকে পয়েন্টের যে কোনো পজিশনের ডিস্টেন্স সবসময় সমান। তার মানে এই মুভস করছে যে পয়েন্টটা এর লোকাসটাই হলো সার্কেল। তো আমাদের একটা সার্কেলের জেনারেল ফর্ম কি হয় সেটা আমরা ফার্স্ট জানি। জেনারেল ফর্ম অফ আ সার্কেল, জেনারেল ফর্ম, একটা সার্কেলের জেনারেল ফর্ম হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে মাইনাস জি কমা মাইনাস এফ এটা হলো সার্কেলের সেন্টার, রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটা হলো সার্কেলের রেডিয়াস। তাহলে যে কোনো সার্কেলের ইকুয়েশনে আমাদের লক্ষ্য রাখতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে যেন কোনো কনস্ট্যান্ট না থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটা একই থাকবে আর তা না হলে থাকবে না। আর যে কনস্ট্যান্টটা থাকবে সেটা দিয়ে আমরা ফার্স্টে আগে ইকুয়েশনটাকে ডিভাইড করে নেব, তবে আমাদের জেনারেল ফর্মে আসবে কিন্তু সার্কেলের ইকুয়েশনটা দেখতে। যেমন ধর এক্সাম্পল আমি একটা বলছি, আমি একটা সার্কেলের ইকুয়েশন লিখছি। সাপোজ 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সার্কেলের ইকুয়েশনটা আমরা যদি জেনারেল ফর্মের সাথে কম্পেয়ার করি তাহলে দেখবে আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আগে যেমন আমাদের এখানে 3 আছে, তো এই 3টাকে আগে ফার্স্ট আমাদের ডিভাইড করে নিতে হবে। তাহলে এই 3টাকে যদি আমরা ডিভাইড করে নিই তাহলে ইকুয়েশনটা আমরা দেখবো এরকম আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4/3y প্লাস 1/3 ইজ ইকুয়াল টু 0, যেটা দেখতে আমাদের জেনারেল ফর্মের মতো এবার এসে গেল। তাহলে এখানে সেন্টার, তাহলে আমরা যদি বের করতে চাই আর রেডিয়াস যদি বের করতে চাই তাহলে আমরা এই জেনারেল ফর্মের সাথে এই ইকুয়েশনটাকে আমরা কম্পেয়ার করব। তাহলে কম্পেয়ার করলে আমরা কি পাবো? 2g এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে -2, তাহলে 2g ইজ ইকুয়াল টু -2, দ্যাট ইজ g ইজ ইকুয়াল টু -1 এটা পেলাম। আর তার সাথে আমরা পাবো 2f ইজ ইকুয়াল টু -4/3, তাহলে f ইজ ইকুয়াল টু -2/3 হবে। আর সিটা হচ্ছে আমাদের এখানে 1/3, সি হলো 1/3।
তাহলে আমরা সেন্টার যদি বের করতে চাই তাহলে মাইনাস জি কমা মাইনাস এফ, তাহলে মাইনাস জি করলে 1 হবে আর মাইনাস এফ করলে 2/3 হবে।